ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে এখন ধর্মনগরে ভিড়। যেহেতু আজ ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন, তবে নতুন করে শুরু হয়েছে চর্চা। উত্তর জেলার ধর্মনগর থানায় লক্ষ্য করা গেছে আজ সকাল থেকে বেকার যুবক যুবতীদের দীর্ঘ লাইন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বহু চাকুরি প্রার্থী ভিড় জমিয়েছে থানায়। আবেদন গ্রহণ ও নথি যাচাইয়ের কাজ তদারকিতে উপস্থিত ছিলেন থানার কর্মীরাও। তবে প্রসঙ্গত 2022 সালের 13 নভেম্বর রাজ্য সরকার 6361টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই সময় রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ তৈরি হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়, যার ফলে দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তা এবং হতাশার মধ্যে ছিলেন চাকুরি প্রার্থীরা। তবে নতুন করে যেহেতু আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তাই যুবক যুবতীদের মধ্যে কিন্তু আশার সঞ্চার লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে কি বললেন এদিন ধর্মনগর থানার পুলিশের পক্ষ থেকে, শুনুন। আপনারা সবাই জানেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য পুনরায় আবেদনপত্র জমা করার জন্য বলা হয়েছিল। সেই অনুপাতে ধর্ম থানাতে 7 তারিখ থেকে, এই মাসের 7 তারিখ থেকে আজ অবধি লাস্ট ডেট আমরা ফর্ম জমা রেখেছি। প্রায় 1400 কাছাকাছি ফর্ম জমা করেছি এবং অনেক লোক এখানে ফর্ম জমা দিয়েছেন। ওনারা গৃহবধূ থেকে আরম্ভ করে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি তারাও ফর্ম জমা দিয়েছে এবং সব প্রসেস আমরা ভালোভাবে দেখে যাচাই করে এগুলা জমা রেখেছি। ভিড়টা কেমন ছিল? ভিড় প্রচন্ড ভিড় ছিল, ডেইলি প্রচন্ড ভিড় হচ্ছিল। কারণ আপনারা জানেন 1400 কাছাকাছি ফর্ম জমা নিতে গেলে অনেকটাই ভিড় হবে। সেই মোতাবেক সবগুলো পিসফুলি হয়েছে। এবং গতকালকে বিদ্যুৎ ছিল না, আমরা জানতে পেরেছি। এখানে বিদ্যুৎ না থাকার কারণে কোনো সমস্যা হয়নি। অনেকে যখনই কারেন্ট এসছে তখনই কাগজপত্র জমা দিয়েছে। আমাদের তো কোনো অসুবিধা। আজকে লাস্ট ডেট স্যার, আজকে জমাটা যেমন করছে তেমন দিন। আজকে তো সকাল থেকে অনেকটা ভিড় ছিল, এখন একটু কম আছে। আজকেও অনেক কম জমা পড়েছে। আপনার নাম? আমার নাম তপন দাস। ধর্মনগর থানায় এদিন লক্ষ্য করা গেছে যে যুবক যুবতীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ধর্মনগর থানায় এদিনের সেই ভিড়ই যেন প্রতিফলন ঘটেছে রাজ্য জুড়ে বেকার যুবক ও যুবতীদের আশা। আর সকাল থেকে নথিপত্র হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে লক্ষ্য করা গেছে অসংখ্য আবেদনকারীকে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ নিয়ম মেনেই আবেদন গ্রহণ এবং যাচাইয়ের কাজ চলছে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চাকুরির সম্ভাবনা তৈরি হওয়ায় আশাবাদী এখন চাকুরি প্রার্থীরাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।